হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ সমস্ত দিন কী রান্নাবান্না করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমি আমার মেয়ের স্কুলের টিফিনের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। ওকে আলাদা আলাদা টিফিন বানিয়ে দিতে হয়, তাই আজ পরোটা বানিয়ে দিচ্ছি। পরোটাটা আমি তেল দিয়ে ভেজে রেডি করে নিচ্ছি, তারপর আমি বাকি রান্নাবান্নাগুলো করব। এই দেখো, পরোটাটা ভালো করে ভেজে রেডি করে নিয়েছি। তারপর আমার শাশুড়ি মা ওইদিকে সবজি কেটে রেখে দিয়েছেন, একটা মিক্স সবজি কেটেছেন আর ঢেঁড়স আলু কেটে রেখেছেন, ভাজা করব। আর ওইদিকে ডাল ভিজিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর ওইদিকে পাঁচফোড়ন সম্বাস দিয়ে সবজিটা বানিয়ে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে ওতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে সবজিটাও রান্না করে নেব। আমার এই রান্নাবান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। সবজিটাও রেডি হয়ে গেছে, এখন সামান্য ঘি দিয়ে সবজিটাও আমি নামিয়ে নেব। আর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল, ওইটাও আমি সম্বাস দিয়ে দিয়েছি, ওইটার আর ভিডিও করিনি। এই দেখো, সবজিটা রেডি হয়ে গেছে, এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি রান্নাগুলো করব। মাছ এখনও কিনে আনা হয়নি, দেখি কি মাছ আসে তারপর রান্না করব। সবজিটা নামিয়ে নিয়েছি। এই দেখো, ডালটাও আমি সম্বাস দিয়ে রেডি করে নিয়েছি। ডালটা আমার ঘরে কমন, ডালটা আমার করতেই হয়। আর ডাল যেহেতু করতে হয় তাহলে তো ভাজাই লাগবে, তাই আজ ঢেঁড়স আলু ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে কি মাছ এসছে, হ্যাঁ, পাবদা মাছ এসছে। ওগুলো আমার খুড়শাশুড়ি মা এখন কেটে নেবেন, কেটে ধুয়ে টুয়ে দিয়ে দেবেন, তারপর আমি রান্না করব। আর ওইদিকে আগের দিনের ইলিশ মাছের মাথা ছিল, ওইটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে অল্প করে বানিয়ে নিয়েছি। আর ওইদিকে ঢেঁড়স আলু ভাজাটাও হয়ে গেছে, ওগুলোও নামিয়ে নেব। মাছও কেটে নিয়েছেন। পাবদা মাছ কাটতে যেহেতু এত সময় লাগে না, তাই উনি খুব তাড়াতাড়ি কেটে নিয়েছেন, কেটে ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছেন। তারপর আমি ওগুলো রান্না করব। ওইদিকে ঢেঁড়স আলু ভাজাও হয়ে গেছে, ওইটাও নামিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম, ওইটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কিছুটা কুচি করে রেখেছি, ছোট করে টমেটো নিয়েছি, আর গ্রেট করা পেঁয়াজও নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ গ্রেট করে রাখা ছিল যে, ওইটা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে তারপর আমি মাছগুলোকে রেখে দেব। তারপর কম আঁচে রান্না করব। পাবদা মাছটা আমি অনেকভাবেই রান্না করি, শস্য দিয়েও করি, এমনি হালকা ভেজেও করি। আজ ভাবলাম ওইভাবে করি, তাই ওইভাবে করে নিচ্ছি। এই দেখো, আমি মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে তারপর রান্না করব। মেখে নিলাম, রেখে দেবো এখন কিছুক্ষণ। তারপর এই দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে সামান্য ভেজে দিয়ে দেব ছোট করে কেটে রাখা টমেটো। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওই মেখে রাখা মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে রান্না করে নেব। ব্যাস, হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া, ওগুলো দিয়েই হবে। এই দেখো, টমেটো আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন মেখে রাখা মাছগুলোও দিয়ে দেব। কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ মশলাটা ভাজা হওয়া পর্যন্ত তরকারিটা ভালো করে রান্না করতে হলে একদম কম আঁচে নেড়েচেড়ে করতে হবে। মাছগুলো যেহেতু নরম ভেঙে যেতে পারে, তাই একদম হালকা হাতে নেড়েচেড়ে আমি
এখন সামান্য জল দিয়ে আর একটু জল দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস, দুপুরবেলা ওগুলোতেই হয়ে যাবে ডাল, ভাজা, সবজি। আর ওইদিকে মাছের মাথার ঘন্ট মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছি, আর ওইদিকে পাবদা মাছ। এই দেখো পাবদা মাছটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চলো টাটা।